আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করার কারণে মধ্যপ্রাচ্যে সবগুলা ফ্লাইট বাতিল করে দিছে। আর এই বাতিলের কারণে ঢাকা এয়ারপোর্টে আজকে যে মানুষের হয়রানি এবং যে মানুষগুলো সমস্যার সম্মুখীন হয়েছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং এই দেশে ট্রানজিট হয়ে যারা ইউরোপে আসবেন কিংবা অন্যান্য দেশে যাবেন, সবার ফ্লাইট বাতিল হওয়ার কারণে আপনি হতাশায় আছেন। হতাশার কোনো কারণ নাই। কয়েকদিনের মধ্যে এটা স্বাভাবিক যখন হবে, তখন ফ্লাইটের নির্দিষ্ট এয়ারলাইন্স তারা আপনাকে ইমেল করবে। ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনি নতুন ফ্লাইট কবে হচ্ছে, কবে আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে। তার আগে আপনি মোটেও টেনশন করবেন না যে আপনার ফ্লাইট বাতিল হওয়ার কারণে আপনি আর যেতে পারবেন না, আপনার নতুন করে টিকিট কাটতে হবে। না, এটা কখনোই হবে না। আপনার নতুন করে টিকিটও কাটা লাগবে না, নতুন করে আপনার কিছুই করতে হবে না। এয়ারলাইন্স কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে? আপনি যে ট্রাভেলসের মাধ্যমে আপনার টিকিটটা কনফার্ম করছেন, সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করলে সহজে তারা আপনাকে পরবর্তীতে কবে নাগাদ আপনি যেতে পারবেন বা কবে নাগাদ আপনার ফ্লাইটটা নর্মাল হবে, তারা আপনাকে খুবই সহজে জানিয়ে দেবে। সেক্ষেত্রে ঢাকা এয়ারপোর্টে আপনার কষ্ট করে থাকতেও হবে না, কিংবা ঢাকাতে কোনো হোটেল বুকিং করে রিজার্ভ করে আপনার টাকা খরচ করে থাকতে হবে না। আপনি বাড়িতে চলে গেলেও আপনি পরবর্তীতে এয়ারলাইন্সের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার চয়েসের যে কোনো ডেট ফিক্সড করেও আপনি ফ্লাইট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নাই। আমরা আশা রাখি খুব শীঘ্রই এটা স্বাভাবিক হয়ে যাবে, পৃথিবীটা শান্ত হয়ে যাবে, আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন।